রব কয়জন? একটু জবান খুলে কয়জন? কিন্তু আপনি অবাক হবেন, আমার আল্লাহ বলেন তোমাদের রব একজন নয়, তোমাদের রব হচ্ছে তিনজন। গোলাম রাব্বানি, কাশেমি, কাফের, মুশরিক ফতুয়া দিব রব শুনেছি একজন। আরে আমি বলছি না, আমার আল্লাহ বলেন আল্লাহ রব সারা জীবন শুনেছি একজন। তিনজন কোথায়? আমার আল্লাহ বলে কোরআনেই তো তোমাদেরকে বলেছি আমার তোমাদের রব তিনজন। এক আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ হচ্ছেন এক। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন এক। তার ব্যাপারে একাধিক যারা চিন্তা করে তারা বড় বাজে কথা বলে, এ কথার পেছনে কোনো দলিল নাই। আল্লাহ এই সমস্ত কথা থেকে তিনি পবিত্র। আল্লাহ পাক আবার বলেন মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মা'হু মিন ইলাহিন ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়ালা'আলা বা'দুহুম 'আলা বা'দ। আল্লাহ পাক বলেন আল্লাহ কাউকে নিজের সন্তান বানান নাই, তার কোনো সন্তান নাই, আর তার কোনো ইলাহ, তার কোনো শরীক নাই। এরপরে যদি আরো কোনো শরীক থাকতো তাহলে তারা তাদের সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত। একাধিক আল্লাহ যদি হতো, একাধিক ইলাহ যদি হতো, তাহলে সূর্য যার আছে সে সূর্য নিয়ে একদিকে যেত, আর একজনে চন্দ্র নিয়ে যাইত, আর একজনে জমিন নিয়ে যেত, আর একজনে আবার আকাশ নিয়ে যেত। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি আকাশ এবং জমিনে একাধিক ইলাহ যদি থাকতো তাহলে বিপর্যয় সৃষ্টি হয়ে যেত, ফাসাদ সৃষ্টি হয়ে যেত, বিপর্যয় সৃষ্টি হয়ে যেত। আসমান এবং জমিনে সব জায়গায় ফাসাদ সৃষ্টি হয়ে যেত, বিপর্যয় সৃষ্টি হয়ে যেত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এক।